নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম গিফট আনবক্সিংয়ের আরও একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম শাড়ি এবং বেডশিট রিলেটেড যে গিফটসগুলো ছিল সেইগুলোই। শাড়ি, বেডশিট, গায়ের চাদর এইগুলো দেখিয়েছিলাম, বেছে বেছে সেইগুলোকেই আনবক্সিং করেছিলাম। আর আজকে আনবক্সিং করছি অন্যান্য যে সমস্ত গিফটগুলো রয়েছে সেগুলো। দেখো, প্রথমেই যে গিফটটা বেরিয়ে আসলো এটা হচ্ছে একটা ফ্লাস্ক। মিল্টনের বেশ ভালো একটা ফ্লাস্ক, সাইজটাও ঠিকঠাক, বেশ সুন্দর। এবার পরের যে গিফটটা খুলছি, দেখো এটা দিয়ে কি বেরোবে বুঝতে পারছি না। বেশ ভালো বড় একটা বক্স। উফ, গিফট আনবক্সিং করতে কিন্তু এত ভালো লাগে, আমার তো দারুণ লাগে গিফট দেখতে। সেটা আমার হোক বা যারই হোক, দামি হোক বা কম দামি হোক, দারুণ লাগে কিন্তু আমার বক্স খুলতে। তো এটা থেকে বেরিয়ে এসছে একটা বাউল সেট, বেশ সুন্দর কিন্তু বাউল সেটটা, মানে উপর থেকেই বোঝা যাচ্ছে। এবার দেখা যাক ভেতরে কিরকম আছে বাউল সেটটা। বেশ সুন্দর, দেখো বাউল সেটটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড় একটা বাউল রয়েছে, তার সাথে রয়েছে আরও 6টা বাউল। বেশ ভালো দেখতে কিন্তু, খুব কাজের একটা জিনিস, আমার তো বেশ পছন্দ হয়েছে। এবার চলে আসছি পরের গিফটটাতে। এটাতেও মনে হচ্ছে একটা বাউল সেটই হবে। হ্যাঁ, বেরিয়ে এসছে, দেখো এটাও কিন্তু বেশ সুন্দর, বেশ দুটো দুরকম না, আগেরটা দেখলাম সাদা, এটা কিন্তু পুরো কালো। একটা বড় বাউল রয়েছে, তার সাথে লিড রয়েছে, একটা স্পুন রয়েছে, তার সাথে রয়েছে আরও 4টে ছোট বাউল। বেশ ভালো লাগলো দেখে, বেশ অন্যরকম দেখলাম, ব্ল্যাক কালারের, বেশ ভালো। আমরা ঘর ভর্তি লোক বসে আছি, সবাই মিলে দেখছি। তো গিফটের প্যাকেটগুলো আমিই খুলছি, বক্সগুলো আমি আনবক্স করছি, সবাই দেখছে। তো দেখো, এটা থেকে বেরিয়ে আসলো একটা ঘড়ির ওয়াল ক্লক, বা দারুণ দেখতে কিন্তু, ভীষণ সুন্দর একটা মডেল। দেখো, বাহ, খুবই সুন্দর ডিজাইনটা, ওয়াল ক্লক বেশ সুন্দর। এবার দেখি পরবর্তী গিফট, এটা কি আছে। বাহ, এটা থেকেও বেরিয়ে আসলো একটা দারুণ কাজের জিনিস। দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা বেরিয়ে এসছে একটা আয়রন। তো আয়রনটাও বেশ ভালো, বাজাজ কোম্পানির একটা ভালো আয়রন। এইবার পরবর্তী গিফট। বাহ, প্যাকেটটা তো বেশ সুন্দর, লাল টুকটুকে একটা র্যাপার। এবার এই র্যাপারটাকে ছিঁড়বো, ছিঁড়ে দেখবো এটাতে কি আছে। এখনো পর্যন্ত এই একটাই গিফটে আমি একটা স্টিকার লাগানো দেখতে পেয়েছি, আর কোনো গিফটের স্টিকার লাগানো নেই। কে দিয়েছে এটা কিন্তু কোনোভাবেই জানার উপায় নেই, তাই না? গিফটটা কে দিয়েছে, এখনকার দিনে এটাই হয়। তো আগেকার দিনে কি সুন্দর কে গিফট দিত সেটা লিখে রাখা হতো, কি গিফট সেটা লিখে রাখা হতো, এই জিনিসগুলো ছিল। আর এখন কিন্তু সেসবের কিচ্ছু নেই, কোনো র্যাপারের গায়ে কোনো স্টিকার লাগানো নেই। তো এই একটাই গিফটের স্টিকার লাগানো দেখলাম। এটা ভাইয়ের কোনো কলিগ দিয়েছে। দেখো, খুব সুন্দর একটা ইন্ডাকশন ওভেন, বেশ ভালো। এটা প্রেস্টিজ কোম্পানির একটা ভালো ইন্ডাকশন ওভেন। এটা খুবই কাজের একটা জিনিস, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এছাড়াও কিছু গিফট যেগুলো সামনে নেই তাই দেখাতে পারলাম না, যেমন 5টা বড় বড় কম্বল, খুব ভালো কোয়ালিটি কম্বল, এবং একটা বড় ট্রলি ব্যাগ এটা পেয়েছে, সেটা সামনে নেই বলে দেখালাম না। এইবার চলে আসি পরের গিফটে। দেখো, কেউ বলছে এটা খোল, কেউ বলছে ওটা খোল। তো যাই হোক, চলো সেম দেখতে আর একটা খুলি। আচ্ছা, সেম স্টিকার, মানে ওই একই জায়গা থেকে এসছে, ওর একই অফিস কলিগরা দিয়েছে। দেখা যাক এটার মধ্যে কি আছে। আচ্ছা, এটাতে আছে ননস্টিকের ইন্ডাকশন কুকার। হ্যাঁ, ননস্টিকের ইন্ডাকশন কুকার। দেখো, আগেরটাতে ছিল ইন্ডাকশন ওভেন, আর এটা ইন্ডাকশন প্রুফ কুকার রয়েছে। এর ভেতরে রয়েছে একটা কড়াই, লিড সমেত একটা কড়াই রয়েছে, একটা ফ্রাইং প্যান রয়েছে, আর একটা তাওয়া রয়েছে। বাহ,
দেখো কড়াইটাও বেশ সুন্দর আর রংটাও কিন্তু বেশ সুন্দর। এই সেটটা কিন্তু সত্যি খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে সেটটা। দেখো সসপ্যানটাও বেশ ভালো সাইজ মতন, আবার তাওয়াটাও কিন্তু বেশ ভালো বড়, বেশ ধোসা তাওয়া। দেখা যাক পরবর্তী গিফটটা কি আছে। বক্সটা তো বেশ সুন্দর, আর র্যাপারটা দেখুন শুধু নিচের পোর্শনটুকুতে করা রয়েছে, বেশ সুন্দর। বাহ, এটাও বেশ ভালো একটা সেট, কাপের সেট। নর্মালি 4টে কাপের সেট থাকে, এটা কিন্তু 8টা কাপের সেট। 8টা কাপ রয়েছে, তার সাথে 3টে প্লেট রয়েছে, 3টে প্লেটও কিন্তু বেশ সুন্দর, স্ন্যাক্স ট্রে। এইবার দেখি এটার মধ্যে কি আছে। এটা কিন্তু ভারী একটা বক্স। আচ্ছা, এর ভেতরে রয়েছে একটা ইন্ডাকশন ওভেন। দেখো ওই কারণেই বক্সটা বেশ ভারী লাগছিল, মানে ইন্ডাকশন ওভেন তাহলে দুটো হলো, এর আগে একটা পেয়েছে আর এই একটা। এটাও সেই প্রেস্টিজের একটা ইন্ডাকশন ওভেন। এবার বের করলে বোঝা যাবে দুটো কি একই মডেলের কিনা, তবে এটা মনে হচ্ছে আলাদা মডেল। হ্যাঁ, এটা আলাদা মডেল, আগেরটা ছিল স্ক্রিন টাচ আর এটা হচ্ছে বাটন। তো দুটো দু রকমেরই হলো ইন্ডাকশন ওভেন, একই নয়, এটা বাটন সিস্টেম রয়েছে। তো দুটো ইন্ডাকশন ওভেন পেলেও, তবে এগুলো খুব কাজের জিনিস। এবার দেখি এটার মধ্যে কি রয়েছে। বক্সটা কিন্তু বেশ সুন্দর, শক্তপোক্ত। আচ্ছা, এটার মধ্যে রয়েছে বাউল সেট। দেখো, তবে এই বাউল সেটটা পিওর কাচের বাউল সেট। এটা একটা বড় বাউল রয়েছে, তার সাথে আরো 6টা ছোট বাউল রয়েছে, বেশ ভালো এই সেটটাও। এইবার পরবর্তী গিফটটা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটার মধ্যে একটা ননস্টিকের কড়াই রয়েছে। এটাও বেশ ভালো সাইজ মতন একটা ননস্টিকের কড়াই, বেশ ভালো বড় আছে, কালারটাও বেশ সুন্দর। এবার দেখি পরের গিফটটা। এটাতেও মনে হচ্ছে একটা বাউল সেট রয়েছে। হ্যাঁ, এই বাউল সেটটাও কিন্তু বেশ ভালো। দেখো ট্রান্সপারেন্ট, বেশ ভালো বড় সাইজের আছে বাটিগুলো, 6টা বাটির একটা বাউল সেট। এবার পরের গিফটটা দেখি কি আছে এটার মধ্যে। আচ্ছা, এটা থেকেও বেরিয়ে এসছে কাপের সেট। এই কাপের সেটটাও কিন্তু বেশ সুন্দর। দেখো 6টা কাপ রয়েছে, একদম সাদা রঙের 6টা কাপ, আর তার সাথে দুটো স্ন্যাক্স বাটি, বেশ ভালো। এইবার দেখো সব থেকে ইন্টারেস্টিং গিফট। এই শীতকালে বিয়ে বাড়িতে সব থেকে ইন্টারেস্টিং গিফট হচ্ছে এই সিলিং ফ্যান। এটা দেখে তো আমরা সবাই অবাক যে এই চরম ঠান্ডার মধ্যে কার মাথায় আসলো একটা সিলিং ফ্যান গিফট করা। তবে এটা কিন্তু খুবই কাজের জিনিস। এটা বক্স থেকে আর বার করলাম না। চলে আসি পরের গিফটে। দেখো এটাও একটা ভালো কাজের জিনিস, বেশ উপকারী। এটা রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, আর বক্স থেকে বার করলাম না, দেখাই যাচ্ছে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে ওটাতে, বেশ সুন্দর। এবার চলে আসি পরের গিফটে, দেখা যাক এটার মধ্যে কি আছে। বিয়ে বাড়িতে সব থেকে কমন কিছু গিফট থাকে, যেগুলো সব বিয়ে বাড়িতে আসেই, যেমন শাড়ি চাদর তো আসেই, তার সাথে কাপের সেট, বাটির সেট, এগুলো আসেই। আর আরেকটা জিনিস যেটা ভীষণভাবে আসে সেটা হচ্ছে কুকার। দেখো বেরিয়ে এসছে কুকার, এতক্ষণ যত গিফট খুলেছি তার মধ্যে প্রথম কুকার বেরোলো। এটা একটা প্রেসার কুকার। এবার পরের বক্সটা খুলছি। আহা, এটার মধ্যেও রয়েছে আর একটা কুকার। দেখো, তবে এই কুকারের মডেলটা বেশ সুন্দর। দুটো কিন্তু দুই কোম্পানি, একই কোম্পানির নয়। এইটার মডেলটা বেশ ভালো, নতুন মডেল, ভালো হয়েছে বেশ কুকারটা। এবার চলে আসলাম পরের গিফটে, দেখি এটা থেকে কি বেরোয়। বাহ, এটা থেকে বেরিয়েছে আরও আর একটা খুব কাজের জিনিস। দেখো হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার বেরিয়ে এসছে। আমাদের নতুন বউ কিন্তু শ্যাম্পু করে খুব তুরন্ত চুলটাকে শুকিয়ে ফেলতে পারবে। চলে এসছি পরবর্তী গিফটে। দেখো এটাও একটা কেটেল। এটা তো চা তৈরি করা যাবে, বেশ চা দিয়ে দেওয়া যাবে, চা ছেঁকে বেরিয়ে আসবে, বেশ সুন্দর এই কেটেলটা, বেশ ভালো লাগছে দেখে, ট্রান্সপারেন্ট। অনেকগুলো গিফট খুলে ফেলা হলো। এইবার দেখো প্লাস্টিকগুলোকে এক জায়গায় রেখেছি, মানে প্লাস্টিকের ব্যাগগুলোকে, আবার র্যাপার, ছেঁড়া র্যাপারগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি। এই বক্সের মধ্যেও রয়েছে বোধহয় বাউল সেট, দেখা যাক কীরকম আছে বাউল সেটটা। আচ্ছা, না, এটা শুধুমাত্র বাউল সেট নয়, এটার মধ্যে রয়েছে প্লেট এবং বাটি, দুটোই রয়েছে। দেখো একটা বড় প্লেট, একটা
ছোট প্লেট আর তার সাথে একটা বাটি, একজনের জন্য একটা সেট। এবার চলে আসি পরের বক্সটাতে। এই বক্সটা কিন্তু প্রচণ্ড ভারী, জানি না এর মধ্যে কি আছে, ভালো করে খুলে দেখতে হবে। আচ্ছা, এতক্ষণে যে গিফটটা বেরোয়নি সেই গিফটটা বেরোলো এবার। এর ভেতরে রয়েছে ডিনার সেট, দেখো কাচের ডিনার সেট, 4টে প্লেট, 4টে বাটি এবং 4টে গ্লাস। প্লেটের ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর, খুবই সুন্দর। এটাও কিন্তু একটা খুবই কমন গিফট, ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে এইরকম একটা ডিনার সেট কিন্তু আসেই, তাই না? এত গিফট দেখতে দেখতে সবাই এখন অধৈর্য হয়ে গেছে, কেউ উঠে চলে গেছে, কেউ আবার নতুন এসে জয়েন করেছে। যারা এতক্ষণ ছিল না, আমার পাশে বড় মামি বসেছিল এতক্ষণ ধরে, সে এবার বলছে কোমর ব্যথা হয়ে গেছে, গিয়ে একটু হেঁটে আসি। আর এদিকে দেখো ছোট্ট ক্ষুদে সদস্য এসে জয়েন করেছে গিফট দেখতে। আমার ছোট্ট বোনঝি এসে বসে পড়েছে ওর মাসি দিদার কোলে। এইবার শেষ হয়েছে আমাদের কাচের সেট বা ওই সমস্ত কাপ প্লেটের সেট। এইবার চলে এসেছি কাঁসা পিতল নিয়ে। তো কাঁসা পিতল এখন বিয়ে বাড়িতে কমই গিফট পাওয়া যায়। একটা সময় ছিল যখন কিন্তু প্রচুর কাঁসা পিতল গিফটে পাওয়া যেত বিয়ে বাড়িতে, মানে ছোটবেলায় দেখেছি। দেখো এটা একটা বড় একটা হাঁড়ি, তার সাথে একটা খুন্তি, খুন্তিটা কাঁসার এবং হাঁড়িটা পুরোটাই পিতলের। এটা কিন্তু ঠাকুরের ভোগ রান্না করার জন্য বেশ ভালো, তাই না? নিরামিষের জন্য বেশ ভালো। আর তার সাথে দেখো এই যে দুটো রয়েছে বড় বড় বালতি, এই বালতিটা একটু সাইজে ছোট, আর এই সামনে রাখা বালতিটা কিন্তু, এই বালতিটা কিন্তু সাইজে বড় ওটার থেকে। দেখো এই বালতিটা ওইটার থেকে সাইজে বড়। এই দুটো পিতলের বালতি, বালতি দুটো কিন্তু বেশ ভালো। এগুলো সবই কিন্তু পুজোর সময় বা পুজোর কাজে লাগে। এইবার এটা দেখো, এটা হচ্ছে কাঁসার গ্লাস আর কাঁসার থালা। তো কাঁসার গ্লাস কাঁসার থালা কিন্তু খুব ভালো জিনিস, এতে কিন্তু খাওয়াও ভীষণ উপকারী। তবে এখন মানুষ সেরকম খায় না কাঁসার থালাতে, পুজোর কাজেই কিন্তু ম্যাক্সিমাম লাগে। এটা দেখো একটা পুষ্পপত্র, বেশ ভালো সাইজে বড় কিন্তু পুষ্পপত্রটা, এগুলো পুজোর কাজে খুব ব্যবহার হয়। আরও দুটো বেরিয়ে এসছে, দুটো বড় বড় পিতলের গামলা। বাহ, দুটোই একই সাইজের দুটো পিতলের গামলা। গামলাগুলো কিন্তু পুজোর জন্য ভীষণ কাজে লাগে এগুলো। ঘরে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা যে কোনো পুজোতে কিন্তু এই গামলা ভীষণ কাজে লাগে। খুবই সুন্দর দুটো বড় বড় গামলা। এইবার চলে এসেছি দুটো খুবই সুন্দর স্পেশাল গিফট নিয়ে। কেন স্পেশাল বললাম, তার কারণ হচ্ছে এগুলো ভীষণ ইউনিক। সব বিয়ে বাড়িতে গিফট আসে না, আমাদের এই বিয়ে বাড়িতে কিন্তু গিফটে এসছে, তো তাই বললাম স্পেশাল। দেখো মা লক্ষ্মী, বেশ বড় মা লক্ষ্মী, দেখো আমি দুই হাত দিয়ে ধরেছি, তো আমার দুই হাতে কিন্তু চূড়োটাই রয়েছে শুধু। বেশ ভালো বড় মা লক্ষ্মী, তার সাথে কিন্তু কুলো, এই কুলোয় বসে আছে মা লক্ষ্মী। এরকম গিফট কিন্তু কম পাওয়া যায়, আমার ভীষণ ভালো লেগেছে এই গিফটটা। এখন বিয়েবাড়িতে এগুলো চল হয়েছে, গোপাল ঠাকুর মা লক্ষ্মী গিফটে দেওয়া। দেখো এই হচ্ছে গোপাল, এই গোপালও কিন্তু গিফটে এসছে। খুবই সুন্দর গোপাল, ভীষণই সুন্দর, সাইজে কিন্তু বেশ বড়, একদম সেজে কুজে বাসি হাতে সিংহাসনে বসে আছে, বেশ ভালো বড়, খুবই ভালো লেগেছে। কাকির ঘরে গোপাল ছিল না, নতুন বউয়ের হাত ধরে গোপাল ঘরে চলে এসছে। দেখো এই যে মা লক্ষ্মী আর গোপাল দুজন একসাথেই চলে এসছে ঘরে। এই গিফট দুটো তো সব থেকে সেরা গিফট হয়েছে, তাই না বলো? আমরা তো গিফট আনবক্সিং করতে বা গিফটগুলোকে দেখতে ভীষণ এনজয় করলাম, ঘর ভর্তি সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট দারুণ আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।